বেসিক্যালি তো আমি ব্লগ করি না, বাট আজকে করছি বিকজ এক্সাইটমেন্টের একদম সীমা পেরিয়ে গেছে। কারণ কি অবশেষে সেই দিনটা চলে এসেছে অলমোস্ট। আজকে আমরা পুরী যাচ্ছি, অনেক দিনের অপেক্ষা। আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে রাত 8টার সময়। পুরী দুরন্ত এক্সপ্রেস একটা প্রিমিয়াম ট্রেনের জার্নি হতে চলেছে। তো জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন অথবা ট্রেনে উঠে সবার সাথে দেখা হচ্ছে। ট্রেন ঢুকিয়ে দিয়েছে অলমোস্ট, পুরী দুরন্ত এক্সপ্রেস। পুরী দুরন্ত এক্সপ্রেস পিছনে সব আসছে, হচ্ছে মা, এটা আমার সিট, হচ্ছে দিদা, ভিডিও করছে হাত না টুম্পাও আছে না। এই হচ্ছে আমাদের কোচ পজিশন বা আমাদের সিটিং অ্যারেঞ্জ। দুরন্ত এক্সপ্রেসের রাতের ডিনার অলমোস্ট চলে এসছে। চিকেন, ডাল, জিরা রাইস, দই আর রুটি, আর এটা একটা আচার দিয়েছে। তো আপাতত জানি না কোয়ালিটি কীরকম থাকবে বা কোয়ান্টিটি সেরকম তো রাইসের দেয়নি। জিরা রাইস বলতে গেলে যেন উপর দিয়ে জিরা ভেজে ছড়িয়ে দিয়েছে, দই দিয়েছে এই জন্য, আর এরকম 2 পিস চিকেন। আচ্ছা, এবার হচ্ছে ট্রেনের খাবারের রিভিউর পালা। চিকেনটা বলবো বোনলেস চিকেন দিয়েছে, মানে হাড় ছাড়া চিকেন 2 পিস দিয়েছে। আর বাড়ির মতন তো বলবো না, বাইরে কার যেরকম হয়, তাও মানে 100-র মধ্যে আমি 50% দেবো খাবারটা। ডালটা ছিল ছোলার ডাল, আর রুটি যেরকম হয় সেরকমই, একটু শক্ত ছিল। আর ভাতের কোয়ান্টিটি অনেকটাই কম, ঠিক আছে। বাট তার জন্য মানে রুটিটা 3টে রুটি দিচ্ছে। মোটামুটি পেট ভরবে, পুরোপুরি হয়তো ভরবে না। এখন এই যে চিকেন আছে, এই যে চিকেন আর দই জানি না কীরকম হবে। তো এরকম হচ্ছে খাবারের টেস্ট বলুন বা কোয়ান্টিটি এরকম হচ্ছে। গাইস, ট্রেন এখন একদম ফ্ল্যাট 130-এ যাচ্ছে, একদম 130। দুরন্ত নিজের দুরন্ত পাওয়ার দেখাচ্ছে একদম। আমি জাস্ট একটু দেখাচ্ছি, একদম ফ্ল্যাট 130। সকালবেলা দেখাচ্ছি দোকান দিয়ে ফালা ফালা করে ট্রেন নাম্বার 22201 পুরী দুরন্ত এক্সপ্রেস ঝড়ের গতি নিয়ে একটু এগিয়ে চলেছে রাতের অন্ধকারকে একদম নিশ্চিন্তে ফালা ফালা করে। समुद्र के साथ क्या भैया, मैं कान में रख लिया तो आवाज आ जाएगी एकदम क्यूट। समुद्र से ले देखो 30 টাকা করে দাও একটা দিন, আমি নেবো আমার থেকে। এই শঙ্খ, এটা হচ্ছে 30 টাকা করে। পজিটিভ ভাইব্রেশন, জাস্ট এটা দেখুন। এটা হচ্ছে পজিটিভ অরা, পজিটিভ ভাইব্রেশন, শ্রী জগন্নাথ টেম্পল। গুড ইভিনিং সবাইকে, জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা পুরীর অন্যতম একটা খুব ভালো জায়গায় আছি, খুব একটা ভালো প্লেস, স্বর্গদ্বার। এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট। বিচ মার্কেট, আর এখানকার বিখ্যাত যে কাকাতুয়া, যেখানকার ওই প্রসাদ পাওয়া যায়, খাজা গজা, ওইদিকে রাস্তা। হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ। আমরা এখন মাছ ভাজা খাবো, পুরী সি বিচে মাছ ভাজা। কাঁকড়া, শঙ্খ মাছ, সমুদ্রের চিংড়ি ফ্রাই নিয়ে নিয়েছি। এখন পমফ্রেট ফ্রাই চলছে, পমফ্রেটও নেবো অলরেডি। আমরা আজকে হচ্ছে কাকাতুয়ার, পুরীর স্বর্গদ্বারের বিখ্যাত যে কাকাতুয়া দোকান, ওইখানকার মিষ্টান্ন ভাণ্ডারে আছি। এখন ক্ষীর নিচ্ছি, ক্ষীর স্বর্গদ্বারের বিখ্যাত পুরীর কাকাতুয়া, যেখানে খাজা গজা পাওয়া যায়, বিখ্যাত। আর ওখানে চলে এসেছি, হচ্ছে দোকান।
এই সেই বিখ্যাত কাকাতুয়া। সেই বিখ্যাত যে কাকাতুয়াটা। এই মুহূর্তে এখন আছে হচ্ছে স্বর্গদ্বারের কাকাতুয়া বিখ্যাত যে মিষ্টান্ন ভাণ্ডার, ওখানকার ক্ষীর, এটা স্পেশাল, এখানকার নাকি স্পেশাল এটা এখন খাচ্ছি। আর ওখানে কাকাতুয়া আছে অরিজিনাল, যে যার নামে দোকান। দারুণ এনজয় হচ্ছে পুরীতে। গুড মর্নিং সবাইকে। সমুদ্রের পাড়ে বসে আমরা ডাব এনজয় করছি। এই হচ্ছে মর্নিং ভিউ। ওয়েলকাম টু পুরী, ওয়েলকাম টু পুরী। তো এখানে দীঘার সাথে কোনো তুলনা করা যাবে না, কারণ কি দীঘা পুরী অনেক আকাশ পাতাল তফাৎ। এই হচ্ছে পুরী সি বিচ। যাচ্ছি স্নান করতে। আমি একটা কথা বলবো সবাইকে, যারা এখনো পুরী আসেনি, এটা জানি খুব কম মানুষই এসছে যে পুরী এখনো আসেনি, এসছে নিশ্চয়ই অনেকে সবাই, বাট যারা যারা এখনো পুরী আসেনি একবার হলেও পুরীতে আসা উচিত। একবার হলেও নেটওয়ার্কের বাইরে আসুন, কারণ সারা বছর সারা জীবন কাজ করে যেতে হবে, ফ্যামিলি সামলাতে হবে, পরিবার সামলাতে হবে, হাজার টেনশন, বাট একবার হলেও নেটওয়ার্কের বাইরে আসুন, আলাদা ফিল পাবে। এই প্রকৃতির দৃশ্য, এই যে একটা আলাদা অনুভূতি। আর আজকে আমরা এখন যাবো ভুবনেশ্বর, একটু পরে স্নান করে কোনার টেম্পল, আর এখানে আছে ওমকালেশ্বর টেম্পল, এগুলো সব দেখবো। তো একবার হলেও পুরীতে আসা উচিত সবাইকে। আর বাঙালি মনে তো আসা উচিত, কারণ বাঙালির 4 ধামের মধ্যে এক ধাম পুরী। এই হচ্ছে সি বিচ। এখনো যাইনি, যাচ্ছি, তো একবার হলেও আসো। পুরীতে উঠে এটা সামনে চলে এলে সামনে যাবি না, ঘুরে যা। যারা যারা পুরী আসনি একবারও আসো, এই এনজয়মেন্ট। সমুদ্র দেখো, সমুদ্র দেখো, এই এনজয়মেন্ট হচ্ছে। বিপত্তারিণী চণ্ডী বাড়ি, এই হচ্ছে এখন এসে গেছি গুপ্ত বৃন্দাবন। হচ্ছে গুপ্ত বৃন্দাবন, হচ্ছে গুপ্ত বৃন্দাবন। জয় জগন্নাথ। জায়গা, দারুণ জায়গা। নরসিংহ দেখো।
জায়গা, ভালোভাবে ঘুরছি আমরা সবাই মিলে। এখানে একটা ইতিহাস ছবির মাধ্যমে দেওয়া আছে, নিমাই গৌর হরি গোল এসব ঠাকুর আছে যেখানে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। দেখুন কত সুন্দর জায়গা, দেখুন। এটার জন্য নাম গুপ্ত বৃন্দাবন। এই যে আমাদের কৃষ্ণ খাবার ভাগ করে খাচ্ছে, তার বাল্যকালের একটি চিত্র ধরা হয়েছে এখানে। উপরে আছে ভগবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাছ আছে মনে হয়। হ্যাঁ, 108 শিব মন্দির। এই দৃশ্য থেকে একটা জিনিসই বলতে ইচ্ছা করছে জোরে, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। 108টা শিব মন্দির, শিবলিঙ্গ, 108টা শিবলিঙ্গ, মানে এক একটা রূপ। কেদারনাথ থেকে A to Z যতগুলো শিবের রূপ আছে সমস্ত এখানে শিবলিঙ্গ করা আছে। টোটাল 108। জগন্নাথের পিসির বাড়ি আমরা উপস্থিত হয়েছি এসে। সবাই আসো, এই হচ্ছে পিসির বাড়ি। কত সুন্দর জায়গাটা না, মাঝখানে আবার রথ আছে, রথ আছে, দারুণ জায়গা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এখানে, এই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরে খুব দারুণ দৃশ্য দেখাচ্ছিল, না আসতে বোঝা যাবে না। এই যে লেক টাইপের করা আছে, সুন্দর জায়গা। শিরবাড়ি, বাট এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য দেখাতে পারলাম না। ভেতরে আছে, আর এটার সামনে এখান থেকে রথযাত্রা হয় অ্যাকচুয়ালি, তখন সব রাস্তা বন্ধ করে দেয়। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই যে দূরে। তো চলো, এটা একটা প্লেস যেখানে রথ যখন টানা হয় ওই সময় রথ এখানে দাঁড়ায়। ভালো প্লেস, ভেতরে হয়তো ঢুকতে দেবে না যেটা শুনলাম। এখান থেকেই যা দেখা যাবে বা ফটো তোলা যাবে। এই যে ভেতর থেকে যা দেখা যায়। মর্নিং এভরিওয়ান, আবার একটা সকাল, বাট আজকে একটু স্যাড। কারণ কি, আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি অলমোস্ট। পুরীতে অনেক এনজয় করেছি, জগন্নাথের কৃপাতে আমরা এসেছিলাম এখানে, ঘুরেছি, ভালো এনজয়মেন্ট হয়েছে। তো সুস্থভাবেই আবার ফিরছি, এটাও খুব ভালো। জগন্নাথ যদি আবার টানে বা ডাকে তাহলে আমরা আবার আসতে পারবো, কারণ পুরীতে সবসময় তো আসা সম্ভব না, অনেকটা দূর আমাদের কলকাতা থেকে। তো চলো, আমাদের ট্রেন অলমোস্ট দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ধৌলি এক্সপ্রেস। তো আর না, ফাইনালি স্যাড লাগছে, বাট কিছু করার নেই। চলো আবারও বলবো, জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, যদি কোথাও ঘুরতে যাই, মনে হয় মায়াপুর আবার যেতে পারি। যদি যাই আবার দেখা হবে। দেখো গাইস, পাহাড়। এটা হেভি জিনিস দেখাচ্ছি।
সময় আমাদের খাবার চলে এসছে আর ওইখানে পাহাড় দেখতে দেখতে এবার আমরা খাবো। এই যে পাহাড়, পাহাড়ের উপরে গাছ।